হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন একদম সকালবেলা, আশেপাশে কেউ ওঠেনি ঘুম থেকে, মানে খুব কম মানুষ। আর চাই না কেন ঘুম ভাঙেনি, মানে ঘুমই হয়নি ভালোভাবে। তো রাত্রেবেলাও ঘুমিয়েছি, অনেকটাই রাত হয়ে গেছে, 1টা 1:30 বাজে। আর ঘুমটা খুব লাইট হয়েছে, তার সঙ্গে ঘুম ভেঙেও গেল খুব ভোরবেলা। 5টার সময় ঘুম ভেঙেছে, এখন বাজে 5টা 30। তো ভাবলাম চলো কিছু কাজকর্ম সেরেই নিই যখন বাইরে এসছি। তো উঠেই আগে যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন আমি ফুল তুলব। তো দেখো আমাদের ফুল গাছ, যেখানে অনেক ফুল ফোটে, মা তোলে সকালবেলা। আর না, পাড়ার থেকে লোকজনেরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে পরে তুলে নেয় ফুল। তো তখন আমরাই ফুল পাই না। তো চলো আজকে ফুলগুলো তুলে নিই। দেখো পরিবেশটা কেমন একটা, মানে থমকে থমকে রয়েছে। হাওয়া বাতাস নেই, একটু মনে হচ্ছে আজকে খুব গরম ছাড়বে। আবার আমার কেমন যেন মনে হচ্ছে খুব মেঘও রয়েছে আকাশে। এবার জানি না যে বেলা ওঠার সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার লাগবে কি না, ভোর জন্য এমন লাগছে কি না। তবে খুব থমকে থমকে রয়েছে যেন পরিবেশটা। মোটর চালিয়েছি, ট্যাঙ্কিতে জল উঠছে। ভোরবেলা করে ভোল্টেজটা ভালো থাকে, ভোরবেলা করে বাবা জল তোলে। তো আমি মোটর চালিয়ে দিয়েছি। ফুল তোলা হয়ে গেলে যত মানে ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো জল ভর্তি করব। এখন মেয়ের জামা কাপড়গুলো কেচে নেড়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা এখনও কিন্তু ভালো করে সকালই হয়নি, মানে রোদ ওঠেনি। আর এইরকম ভোরবেলা উঠে কাজ করতে কিন্তু বেশ আরাম। আমার যেহেতু ঘুমটা হয়নি আর ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম চলো ভোরবেলাই, মানে সকালের মধ্যেই কাজগুলো গুটিয়ে ফেলি, তাহলে পরে রোদের মধ্যে আর কাজ করতে হবে না। তবে জানো তো, সকালবেলা খুব ভালো লাগছিল কাজ করতে, কিন্তু কিছুক্ষণ পর থেকে শুরু হয় আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা। আমি জানি না কেন, শোয়ার সমস্যার জন্য বা ঘুম না হওয়ার জন্য, এই দুটোর মধ্যে কোনো একটা কারণ হয়তো হবে। এবারে সব বাসনগুলো মাজতে শুরু করলাম। তো তারপর আমি কিন্তু এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, সারা ঘর, দুটো ঘর এবং বারান্দা সব কিছু ভালো করে ধুলো ঠুলো পরিষ্কার করে ফেলে দেব। আর যে প্লাস্টিক কাগজ এটা ওটা পড়ে থাকে, ওগুলো আমি আলাদা করে ডাস্টবিনে রাখি। সেগুলো যখন উনুনে কাজ হয়, মানে উনুনে রান্না হয়, সেই উনুন পাড়ে রেখে দিই। আর গ্যাসটাও কিন্তু খুব ভালো করে একদম সার্ফ দিয়ে ঘষে ঘষে 1 বালতি জল দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। এতক্ষণ ধরে এটাই পরিষ্কার করছিলাম, একদম ফাইনাল পরিষ্কার হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে কিন্তু স্নানে যাব, ঘর মুছবো, অনেক কিছু কাজকর্ম বাকি। তো ঘরটা আগে মুছে এসেছি, তারপরে পাশের ঘর আর বারান্দাটাও এখন ভালো করে মুছে নিচ্ছি। সকাল সকাল আমার অনেক কাজ হয়ে গেল, এবার স্নানে যাব। চলে আসলাম একদম দুপুরবেলা বাইরে। কিন্তু হ্যাঁ, বাবা কোথায় গেছে? কি আনতে গেছে তোমার জন্য? বেলুন। ওই বাবলগুলো সোনামার এর আগের দিন ঠাম্মি কিনে দিয়েছিল, তো খেলে, তারপরে তো ওটাকে সরাতে তো। হ্যাঁ হ্যাঁ, বাবা আনতে গেছে বাবা, এক্ষুনি আসবে। তো আবার লুকিয়েও রাখতে হয়, যখন নলে সারাক্ষণ ওটা নিয়েই করবে, অনেকক্ষণ খেলে, খেলার পরে ওটাকে আবার সরাতে হয়। তো যাই হোক, ওটা আর খুঁজে পাচ্ছি না। এখন মেয়ের ওই বায়না যে ওইটা কোথায়। হ্যাঁ মা, হ্যাঁ বেবি বাবা আনতে গেছে বাবল। তো ওর বাবা এখন দুপুরবেলা কিনে আনতে গেল মেয়ের জন্য। সোনামাকে স্নান করাবো, তার আগে একটু খেলতে দেবো। আর এখন আমরা ভাতও খাবো। তো আজকে ভোরবেলা 5টার সময় উঠেছি, তো উঠতে উঠতে কাজকর্ম তো করছি। আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়েল করতে পারো। আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর পোচিং ট্রে। এটার মধ্যে করে আমি 4টে ডিমের পোচ করতে পারবো। আর কিচ্ছু না, এর উপরে লিডটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরা পারচেস করতে চাও, এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। ডাকো বাবাকে, ডাকো বাবা, জোরে ডাকো, জোরে ডাকো বাবা, জোরে। গলার সাউন্ড কমে গেল কেন? বাবা ঘরে আসো, ঘরে আসো, বাবা আসবে। আসবে আসবে, ওই পাশে গেছে, মাথায় লাগবে এই তো কিন্তু। এসে গেছে। এই তো সুন্দর। তাহলে ওইটা 20 টাকা, যেটা পাল্টাই আনা লাগবে, বুঝতে পারলে? আসো আসো, পড়ে যাবা। কত রে। এবার আমরা ভাত খাবো কেমন করে? চলে চলো।
এইটার জন্য মেয়ে পাগল হয়ে গেছে আজকে সকাল থেকে। মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। পারলো তো, বলছে বারবার বেলুন। ওই যে ও স্যানিটাইজার জোরে কাছ থেকে, আরো কাছ থেকে। এই দেখো, এই দেখো, এই দেখো। ওই দেখ। হ্যাঁ এবার তুমি দাও। অত দূর থেকে দিলে হবে না, আরো কাছ থেকে দিতে হবে। এই দেখো এমন করে মুখের কাছে নিতে হবে মা। মুখের কাছে নিয়ে দাও এখানে। না, ওয়াও, আবার আবার আরো আছে, ওটার মধ্যেই আছে দেখো। তার ঝোল পড়বে খালি, গরম হচ্ছে গো কষ্ট করে সকাল থেকে। বাহ, আরো আছে, আরো আছে। আরো দাও, আরো ফুদাও, আরো ফুদাও। এই ফুটোটা আরো ফুদাও, এই ফুটোটাই ফুদাও, এই ফুটোটাই। কাছে, মুখের কাছে নাও। বাহ, আরো আছে, আরো আছে দেখো। আরো আছে, এই ফুটোটাই ফুদাও। ওইটা না, ওইটা না, এই যে এখানে, এটাতে, এটাতে, এটাতে ফুদাও। ওয়াও, এটাই ফুদাও, এটাই ফুদাও। এখানে ফুদাও, এটাতে ফুদাও। ওরকম না, এরকম কাছে নিয়ে এবার ফুদাও। ওয়াও, আমার কাছে দিবেন। হ্যাঁ ওটা মা ঠামকে দাও। ধরে রাখতে হবে, হ্যাঁ এক জায়গায় বাঁধিয়ে রাখতে হবে। আর ও খালি কি করে বলো তো, না হলেই খালি ডুবাবে, না হলেই খালি ডুবাবে, ডুবালেই হবে, বুঝলো, এরকম ভাবে ও। খানিকক্ষণ ধরে এইটার জন্য মেয়ে পাগল হয়ে যাচ্ছে, পাপা মা বেউন বেউন এরকম বলেই যাচ্ছে এইটার জন্য। এখন এই তরমুজটা কাটবো, অর্ধেকটার কম আর কি রাখা ছিল। আর এই সকালবেলা না 10টা-11টা নাগাদ বাবা এসেছিলো, আর একটা দাদাও এসেছিলো। বাবা আমাদের এখানেই একটা কাজে এসেছিলো, দাদা যেখানে কাজ করে সেখানে। তো সেখান থেকে কিন্তু সোনামা নাতনি বাড়ির কাছে রয়েছে, মানে কাজের কাছে রয়েছে, দেখতে তো আসবেই। তাই দেখো তরমুজ এনেছিল, আমরা সবাইকে দিয়েছিলাম সকালবেলা। তারপর এখন বাবা এসছে, বাবাকে দিলাম। এখানেও রয়েছে, এটাও ঠান্ডা, বাবাকে দিলাম খাওয়ার জন্য। আসলে আমার খাবার বসিয়েছি আমি এখানে, দেখো। এই যে চাল ডাল রয়েছে, এটা অ্যাড করব, মানে খিচুড়ি করবো ওর জন্য। আর একটা জিনিসও এনেছে যেটা আমাকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, আর কাউকে খেতে দিতে গেলেও একটু লুকিয়ে দিতে হয়, সেটা হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস। তো আমি তরমুজ দিচ্ছি। তো এটা মানে আমাদের বাড়ির যারা খায় আর কি, ওর থেকে যখন আড়াল হয় তখন খাই, মানে আড়ালে দেই, আড়ালে খাই, এইরকম। ওর সামনে এটা আমরা খাই না। এবার গেস্ট আসলে সেটা আলাদা ব্যাপার, তাদের কাছে তো সোনামা কিছু বলতে পারে না। তো চলো, बहुत खूबसूरत है। শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলায় চলে আসলাম আবারও। আর এই সন্ধ্যাবেলা করেই মানে ভিডিও আপলোড দিলাম, কারণ ভিডিও এডিট করে দেয়নি তোমার দাদাভাই। তো যখন করে দিয়েছে সারাদিনে, তারপরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে সময় সুযোগ পেতে পেতে আরও একটু সময় লেগে গেল। আর তারপরে কিন্তু এই জাস্ট কেবলই আপলোডটা হলো কমপ্লিট। তার উপর কারেন্টেরও প্রবলেম ছিল, যার কারণে এক্সপোর্ট করা যায় না ল্যাপটপে এডিটিং করলে। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, আর সেই জন্য এখন দেখো সন্ধেবেলার জলখাবারে খাবো মুড়ি ঘুগনি। তো মুড়ি ঘুগনি কিছু কিছু অঞ্চলে খুব মানে জনপ্রিয় একটা ব্রেকফাস্ট আমি শুনেছি। তো যাই হোক, মুড়ি ঘুগনি খাবো হচ্ছে। আমি বিকেলবেলাই বলেছিলাম যে খুব খিদে পেয়েছে, তো ও ঘুগনি এনে দিয়েছে। এটা জানো কত টাকার ঘুগনি? 10 টাকার ঘুগনি। আমরা যখন মেলায় শখ করে ঘুগনি খাই, এই ঘুগনিটুকুর দাম 20-30 টাকা মানে নেবেই। তো এখানে আমাদের বাড়ির পাশে একটা দোকান থেকে 10 টাকার ঘুগনি এনে দিয়েছে। তো ভোরবেলা আজকে 5টার সময় উঠেছি, আর এখন ধরো কটা বাজে, 6টা 6:30 মতন তো বেজে গেছে। তবে এই ওভারঅল সময়টুকুর মধ্যে একবার শুধু দুপুরে ভাত খেয়েছি। তো খিদে তো চরম পাবেই, এমনি সময়ই পায়, আর মানে খাওয়ার গন্ডগোলের জন্য তো আরও খিদে পাবেই। ভালো করেছে। তুমি তো আগে খেয়েছো, হুম করছো। ইয়েস, খুব ভুক লাগি হে, খেয়ে নি চলো। গালটা কি ঠান্ডা। বাবা, তোমার খাওয়া হয়ে গেছে? ভালো লেগেছে? টেস্ট? পেট ভরেছে? তোমার পেট কোনটা? তাই? তুমি কেমন করে খেলে? এখন আমরা কোথায় যাব? রাস্তায় হাঁটতে যাবি? 1 2 3 4 5 6 7
এই মা আদর্শিনীর চোখ কোনটা? ইয়েস। আদর্শিনীর ঠোঁট কোনটা? ঠোঁটে লিপস্টিক পরতে হয় কি করে? এরকম করে। আদর্শিনীর দাঁত কোনটা? ব্রাশ করতে হয় কেমন করে? হ্যাঁ। আদর্শিনীর জিভ কোনটা? হ্যাঁ। আদর্শিনীর নাক কোনটা? আদর্শিনীর ভুরু কোনটা? ভুরু ভুরু। হ্যাঁ। আদর্শিনীর মাথা কোনটা? আদর্শিনীর চুল কোনটা? চুলগুলো কি কাটবে তুমি? টাকলু হবে তুমি? হবে। আচ্ছা আচ্ছা। আদর্শিনীর কান কোনটা? আদর্শিনীর হাত কোনটা? আদর্শিনীর আর একটা হাত কোনটা? আদর্শিনী কি করে হাততালি দেয়? আদর্শিনী কি করে ওয়াও বলে? আচ্ছা। আদর্শিনীর গলা কোনটা? আদর্শিনীর কপাল কোনটা? কপাল। আদর্শিনীর গাল কোনটা? গাল। আর কি আছে? পেট কোনটা? পেট। পা কোনটা? পা। আর ভালো করে উঁচু করে দেখাও, পা কোনটা? পা। আর একটা পা। এই আদর্শিনীর মারির দাঁত দেখা যাচ্ছে। ও মাই গড। আদর্শিনীর পা কোনটা? আদর্শিনীর পা কোনটা? দেখি তো, দেখি তো, পা দেখি। ড্রেস। আদর্শিনীর ড্রেস পরেছে? আচ্ছা। আর এবার তুমি বলো, কি জানো আদর্শিনী মেকআপ করে কিরকম করে? লিপস্টিক পরে কেমন করে? আর কাজল পরে কেমন করে? কাজল। ওয়াও, কি সুন্দর লাগছে। না না না